থ্রেড কালচার আর সিন্ডিকেট রাজ এই দুটো শব্দ গত কয়েক বছরে বাংলার মানুষকে কতটা অতিষ্ঠ করেছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবার খোদ বিধানসভার অন্দরে দাঁড়িয়ে এই দুয়ের শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যপাল RN রবি। হ্যাঁ, 2026-এর বাজেট অধিবেশনের প্রথম দিনেই রাজভবন থেকে এলো এক বিস্ফোরক বার্তা। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিলেন বাংলায় থ্রেড কালচার আর তোলাবাজি এবার পুরোপুরি বন্ধ হবে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা ভাষণ নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো রাজনৈতিক ঝড়ের সংকেত? 2026 সালের রাজ্য বাজেট অধিবেশনের সূচনা করতে এসে রাজ্যপাল RN রবি যখন তার ভাষণ শুরু করেন তখন সবার নজর ছিল তার বক্তব্যের দিকে। আর তিনি প্রথম থেকেই ছিলেন আক্রমণাত্মক। তিনি সাফ বলেন, রাজ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা থ্রেড কালচার অর্থাৎ হুমকি সংস্কৃতি এবং সিন্ডিকেট রাজের অবসান ঘটাতে প্রশাসন এবার সবথেকে কড়া পদক্ষেপ করতে চলেছে। রাজ্যপালের মুখ থেকে এই শব্দগুলো বেরোনো মাত্রই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। রাজ্যপাল তার ভাষণে 3টি মূল বিষয়ের উপর জোর দিয়েছেন। প্রথমত, রাজ্যের ভেঙে পড়া আইন শৃঙ্খলাকে যে কোনো মূল্যে পুনরুদ্ধার করা। দ্বিতীয়ত, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, যা আরজিকর আবহের পর থেকে গোটা রাজ্যের সবথেকে বড় দাবি। এবং শেষে সাধারণ মানুষকে সিন্ডিকেট এবং তোলাবাজদের হাত থেকে বাঁচিয়ে একটি দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা। কিন্তু হঠাৎ কেন থ্রেড কালচার শব্দটা বিধানসভায় এত গুরুত্ব পেল? একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। আরজিকর মেডিকেল কলেজের মর্মান্তিক ঘটনার পর থেকে বাংলার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও চিকিৎসকেরা এই থ্রেড কালচার শব্দটার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে সরকারি দপ্তর, সব জায়গায় একটা ভয় দেখানো রাজনীতি দিনের পর দিন চলছে। একইভাবে সিন্ডিকেট রাজের কারণে সাধারণ মানুষ যখন নিজেদের একটা বাড়ি তৈরি করতে যান বা ব্যবসা করতে যান, তখন কিভাবে তোলাবাজির শিকার হতে হয় তা গ্রাউন্ড রিয়ালিটি দেখলে স্পষ্ট হয়ে যায়। রাজ্যপাল আজ যেন সেই আমজনতার ক্ষোভেরই প্রতিধ্বনি করলেন বিধানসভার ভেতরে। স্বাভাবিকভাবেই রাজ্যপালের এই ভাষণের পর রাজনীতি উত্তাল। শাসক দলের একাংশের মতে রাজ্যপালকে দিয়ে এই ধরনের কথা বলিয়ে আসলে কেন্দ্র সরকার রাজ্যকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে, যা বলা হয়েছে তা 100% সত্যি এবং এবার শুধু কথায় নয়, কাজেও অ্যাকশন দেখতে চায় জনতা। আগামী 22শে জুন রাজ্যের বাজেট পেশ। তা ঠিক আগে এই সংঘাত যে বাজেট অধিবেশনকে আরও উত্তপ্ত করে তুলবে তা নিশ্চিত। ভাষণ তো অনেক হলো, কিন্তু এবার কি সত্যিই বদলাবে গ্রাউন্ড রিয়েলিটি? সিন্ডিকেট আর থ্রেড কালচারের অন্ধকার থেকে কি মুক্তি পাবে বাংলা? আপনার কি মনে হয়? রাজ্যপালের এই হুঁশিয়ারিকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আসছে নতুন একটি ভিডিও নিয়ে, দেখতে থাকুন।